আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নদীমাতৃক বাংলাদেশ আর নদীর সঙ্গে যেন আমাদের সম্পর্কটা একটু বেশি গভীর, কারণ আমার বাড়ির পাশেই হচ্ছে নদী। তো বরাবরের মতন আমি আজকে নদীর পাড়ে একটু হাঁটতে গেছিলাম। তো গিয়ে দেখি একটা দাদু মাছ ধরতেছেন। তো কৌতূহলবশত আমি কি মাছ পাচ্ছেন এটা দেখার জন্য ওনার কাছে গেলাম। তো গিয়ে দেখি যে উনি মাছ ধরতেছেন শুধু মোয়া মাছ আর পুঁটি মাছ, যেটাকে আমরা বলি, ওটা একটু বেশি পরিমাণে। তো আমি জিজ্ঞেস করলাম যে, "কতদূর থেকে মাছ ধরে আসতেছেন?" উনি বলতেছে যে, "প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার দূরে নামছিলাম। এখন অব্দি এইটুকু মাছ পাইছি।" তো আমি জিজ্ঞেস করলাম যে, "মাছ কি উঠতেছে না নাকি?" তো উনি আবার বলতেছেন যে, "মাছ তো উঠতেছে কিন্তু জায়গা নেই ওদিকে মাছ ধরার।" তো আমি কৌতূহলবশত জিজ্ঞেস করলাম যে, "কি সমস্যা কেন?" তো উনি বলল যে, "সবাই জায়গা দখল করে রাখছে।" তো জায়গা দখল বলতে আমি আপনাদের বোঝাই, আ কোন বছরে কোনো একটা সময় যখন নদীটা পানিটা শুকিয়ে যায় আমরা ওখানে গর্ত করে রাখি। ওই গর্তটা যখন পানি দিয়ে ভরে যায়, যখন পানিটা ভরে গিয়ে পানিটা কমে আসে, অর্থাৎ গলা বা বুক অব্দি আসে, তখন আমরা ওখানে গাছের ডালপালা ফেলে জায়গাটা দখল করে রাখি। আর যখন পানি শেষ হয়ে যায়, অর্থাৎ পানি কমে আসে, আমরা ওটাকে বাঁধ দিয়ে বেঁধে শেষে মাছ ধরার চেষ্টা করি। মূলত এটাই করে রাখছেন ওদিকের মানুষ। আ আমাদের এদিকে একটু কম। আ তো আমি জিজ্ঞেস করলাম যে, "এদিকে কিরকম অবস্থা?" তো বলছে, "এদিকে কিছুটা কম, কিন্তু ওদিকে একবারে জায়গায় নেই।" তো মাছগুলো দেখে আমার খুব ভালো লাগলো, নদীর টাটকা মাছ। তো আমি বললাম যে, "আমাকে কিছু টাকা দেন, যেহেতু আপনি বিক্রিই করবেন।" তো বলতেছে, "হ্যাঁ, বিক্রিই তো করব। কারণ এটাই আমার কাজ বা এইভাবেই আমি জীবন চালিয়ে আসছি বাকি জীবন। চালাবো কিনা জানি না। কারণ যে নদীর অবস্থা।" উনার কথা শুনে একটু খারাপ লাগলো যে, না, এই মানুষগুলা এই ধরনের কাজ করে জীবন চালায়, কিন্তু তাদেরকেও আমরা ছাড় দিয়ে রাখতেছি না। তো যাই হোক, আমি কিছু টাকার মাছ নিলাম। মাছগুলো খুব ভালো লাগলো খেয়ে। আলহামদুলিল্লাহ, দিন শেষে আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আমাকে এত সুন্দর একটা পরিবেশের সঙ্গে মেশার সুযোগ করে দিয়েছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর বিশেষ করে একটা কথা, যারা নদীর পাশে বাড়ি, তারা প্লিজ এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকুন। আসসালামু আলাইকুম।